তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি, বাট এখন এই মুহূর্তে ভালো নেই। মানে 7:30 বেজে গেছে, আমার রান্না কমপ্লিট হয়নি, ব্রেকফাস্ট হয়নি, ও ঘুম থেকে উঠে গেছে, ঘরের তো কাজে হাতই দিতে পারিনি। কেন জানি না এমনটা হলো। চলো কি কি রান্না করলাম তোমাকে ঝটাফট দেখিয়ে দিই, যে বেশিক্ষণ টাইম দিতে পারবো না। দেখো এখানে ডিমের কারিটা হচ্ছে, ওখানে ও উঠে গেছে, চা হচ্ছে, এখানে কচু আলু বেগুনের তরকারি, এখানে শাক ভাজা, আর এখানে হবে তোমার হচ্ছে চিড়ের পোলাও। ভেবেছিলাম অন্য কিছু করব, বাট চিড়ের পোলাওটা করতেই কম সময় লাগে, তাই চিড়ের পোলাও করছি। চলো তোমাদের সামনে আবার পরে আসবো। ফার্স্ট দিয়ে দিয়েছি, আমার মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে, শুধু ওই ঘরটা বাকি আছে। আজকে দেরি হয়ে গেল, আর কি করা যাবে। এখানে লাঞ্চ ব্যাগ গুছিয়ে দিয়েছি, এখানে টমির দুধ। চলো এগুলো দিয়ে দিই, টমিকে দুধটা দিয়ে দিই, তাহলে মোটামুটি আমার ওই ঘরটা করে নিলে স্নান পুজো হয়ে গেলেই ও যাবার আগে ওই ঘরটা আশা করি হয়ে যাবে, স্নানটা হবে না অন্যদিন যেটা হয়ে যায়, আর এক একদিন একটু লেট তো হবেই। চলো আর কি করা যাবে। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেল। হ্যাঁ, ও যাবার আগেই স্নানটা হয়ে গেছে, ও যাবার পর পুজোটা শুধু করলাম। যে এক বালতি কেচেছি, মানে প্রতিদিনই ধরো, প্রতিদিন তো আর ওয়াশিং মেশিন চালাই না, রেগুলারেরগুলো হাতে কাচার থাকে, এবার আজকে রেগুলারের না অনেকগুলো হয়েছিল। আমার তো এমনিই 4-5 সেট করে বেরোয়, আর যে ওরও 3-4 সেট ছিল, যে সব কাচাকুচি করলাম। এবার এখন একটু বসবো, আর পাচ্ছি না, যে এত দেরি হয়ে গেছে না, মানে বিরক্ত হয়ে গিয়েছিলাম লাস্টের দিকে, আর পাচ্ছি না, কান্না পেয়ে যাচ্ছিল। চলো তোমাদের সামনে আবার পরে আসবো বলতে বিকালের দিকে আসবো। আর ব্রেকফাস্টে চিড়ের পোলাও কষ্ট করে করলাম, এইটুকুনো খেলো, আর খাইনিও, রেখে দিয়েছে। থাক, আমার না ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না, যদি ইচ্ছা করে তখন চিড়ের পোলাও খেয়ে নেবো। চলো ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, এখন বাজছে 6টা। আমি আজকে দুপুরবেলা ঘুমাইনি। এখন এখানে ভালোই রোদ আছে, আলো আছে, রোদ নেই, আলো আছে। আমার রান্না হয়ে গেছে, বিকালের সবজি কাটা হয়েছে, সবজি কিছুই কাটিনি, উচ্ছেটা শুধু কেটে রাখলাম। আর রাতের জন্য করলাম হচ্ছে বাঁধাকপির তরকারি, রাতেও হবে, কাল সকালেও হবে। ও ফোন করে বলছিল যে বিরিয়ানি করতে, বাট বিরিয়ানি করতে বলছে তার আগে আমার বাঁধাকপির তরকারি প্রায় হয়ে গেছে, ওই জন্য আর বললাম যে কি করে করব, হয়ে গেছে। তখন রুটি বেলছি, ভাবলাম ভাজা করবো না, দেখি এসে কি বলে, তাহলে সব কিছু কিনে টিনে এনে রেখে দেবো, মানে আমার চালটা মাংসটা কিনে এনে রেখে দেবো, তাহলে কালকে হয়তো করতে পারি, দেখা যাক কি হয় না হয়। আজকে দেখো কি রান্না করলাম না করলাম। জামা আয়রন করবো ভেবেছিলাম, হলো না, কারেন্ট নেই গো। দেখো এতক্ষণে কাজ শেষ হলে একটু বসবো যে হাওয়ায়, কারেন্টটাই চলে গেল। চলো কি রান্না করলাম দেখাই। দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করেছি, আর এখানে তো রুটি চাপা দিয়ে রেখেছি, রুটি হয়ে গেছে। আর আছে ডিমের কারি, কচু আলু বেগুনের তরকারি আছে। আমি বাঁধাকপির তরকারি পছন্দ করি না, আমি হয়তো খাবোও না, আমার ভাল লাগে না বাঁধাকপির তরকারি। আর তোমরা দেখেইছো কালকে মানে খাটে কি জামা কাপড়ে ভর্তি ছিল, সেইগুলো সব গুছিয়েছি তরকারি পাতি করতে করতেই। এই ঘরেরই খাটে, ওইখানে তরকারি করছিলাম, এই ঘরের খাটেই গুছিয়েছি। এবার ও ঘরে নিয়ে যাব, আর 4খানা জামা আছে আয়রন করতে হবে। ওই জামাগুলো কি করে আয়রন করব বুঝতে, কারেন্ট তো চলে, আজই আয়রন করতে যদিও করছিল না, কারণ তো অনেকগুলো কাজ হয়ে গেছে, তো ভাবছিলাম কালকে করব, তবু একবার ভাবলাম না করেই নি, কি হবে বসে থেকে, তার থেকে করে নি, কাজ এগিয়ে থাকবে, বরং মানে ঝামেলা থাকবে না, একটা মাথায় হেডেক থাকবে, আবার আয়রন করাই, সেই হেডেকটা থাকবে না। বাট কারেন্টটাই তো চলে গেল, দেখা যাক 10 বা 15 মিনিটের মধ্যে যদি কারেন্ট আসে তো তাহলে জামা আয়রন করব। আর যদি না আসে, যদি 6:30 6:45 বেজে যায়, তাহলে আর জামা আয়রন করবো না, থাকবে। চলো আমি জামাগুলো এই ঘরে নিয়ে এসে তাকে গুছিয়ে নিই, বিছানাও ঝাড়া হয়নি, বিছানাটা ঝেড়ে নিই। দেখো কারেন্ট নেই বলে পুরো অন্ধকার লাগছে। চলো পরে আসছি। দেখো ও আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে, এখন আমরা বেরোচ্ছি। কারেন্টটা এই এলো, একটা জামা আয়রন করতে না করতে তোমার কারেন্টটা চলে এলো। চলো ও হেঁটে যাচ্ছে, আমি যাবো লিফটে।
কেন জানি না ও হেঁটে যাচ্ছে, ও কোনো সময় যায় না, হঠাৎ যাচ্ছে কেন জানি না। হ্যাঁ ওকে বলতে হবে মাছ আর টমেটো দই, ঠিক মনে পড়ে গেল, ভুলে যাই ওটা, ওইটুকু আনবো। তোমাদেরকে বলছিলাম না এই বাইরে কুকুরটার জন্য গেটটা লাগিয়ে দিয়েছে, ও আর যেতে পারে না। খারাপ লাগে, ও রাতের বেলা চিল্লায়, কিন্তু কিছু করার নেই। আমার প্রত্যেক দিন এসে যে আমার পক্ষে সম্ভব না, ওই জন্য আর আসি না। চলো আজকে আমরা স্টিম মোমো খাচ্ছি আর ফ্রেঞ্চ ফ্রাইও অর্ডার দিয়েছি, আপাতত স্টিম মোমোটা দিল। দই ভাত দিয়ে দিলাম, 8:30 বাচ্চা, একটুখানি দই ছিল যে ওই দইটাই টিফিন কৌটেই ভাতটা মাখিয়ে বাটিতে ঢেলে ওকে দিলাম। দইটা একটু কম হয়েছে, ভাতটা খাচ্ছে না, ফেলে দিচ্ছে দেখো। ওই জন্য আমি আবার দই নিয়ে এলাম, এবার মাখিয়ে খাওয়াবো। অল্প দই হলে কিছুতেই খাবে না। চলো দেখো টমিরও খাওয়া হয়ে গেছে, আমরা খাবার বেড়ে নিলাম। আমি ওই কচু আর সকালের তরকারিটা, কারণ আমি বাঁধাকপি একদমই পছন্দ করি না, মাছ ভাজা আর ডিম মাছটা ও ভেজেছে, আর ওকেও তাই, ওর শুধু একটা মিষ্টি আর বাঁধাকপি এক্সট্রা। আমার ভাগে মিষ্টি আমি আগেই খেয়ে নিয়েছি। চলো খেয়ে নিই। চলো আমাদের খাওয়া হয়ে গেছে। আমার না শরীরটা একটা কেমন লাগছে, মানে খেতে ভাল লাগছে না কিছু না। কিন্তু আজকে ও মাছটা ভেজেছিল, সত্যি কি দিয়ে ভেজেছিল কে জানে, আমরা তো মাছ ভাজি এরকম হয় না, ও ভেজেছিল একটা কি দারুণ টেস্ট হয়েছিল মাছ ভাজাটা, সত্যি কথা। আমি ওকে বলছি কি দিয়ে ভেজেছিলে বলো, বলছে না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।